নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে তৃণমূল নেতাদের ফোঁস করতে বলেছেন, সেদিন থেকেই দেখা যাচ্ছে যে তৃণমূলে ফোঁস করার জন্য যেন একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে। তৃণমূলে কে কতটা ফোঁস করতে পারে তার জন্য একটা যেন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আর সেই প্রতিযোগিতায় এখন পর্যন্ত যিনি সবার উপরে রয়েছেন তিনি হচ্ছেন তৃণমূলের অশোকনগরের কাউন্সিলর, নাকি কাউন্সিলরের স্বামী অতীশ সরকার। অতীশ সরকার এখন পর্যন্ত যেভাবে ফোঁস করেছেন, সেই ফোঁসটা তৃণমূলের অন্য নেতারা এখনো পর্যন্ত করতে পারেননি। কেউ জিভ টেনে ছিঁড়ে ফেলার কথা বলেছেন, কেউ আবার একবার দুবার নয়, পাঁচবার ছবল মারার কথা বলেছেন। কিন্তু অতীশ সরকার যে কথাটা বলেছেন সেটার ধারে কাছে এখনো কোনো তৃণমূলের নেতা পৌঁছতে পারেনি। সুতরাং বলাই যায় যে অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকার তিনিই এখন পর্যন্ত তৃণমূলে ওই যে দিদির কথায় ফোঁস করা, সেই ফোঁস করার প্রতিযোগিতায় 1 নম্বরে রয়েছেন। এবং 1 নম্বরে গিয়ে তিনি যথারীতি তার পুরস্কার নাকি পেয়েছেন। কি পুরস্কার? তৃণমূলের তরফে নাকি এরই মধ্যে তাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু এই যে সাসপেন্ড, সেই সাসপেন্ড নিয়েও নানা সাসপেন্স তৈরি হচ্ছে। কেননা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে এটা আসলে চোখে ধুলো দেওয়া ছাড়া কিছুই নয়। সবার সামনে ওকে সাসপেন্ড করা হচ্ছে ঠিকই, কিন্তু তলে তলে যেটা দেখা যাবে যে তিনি তৃণমূল নেত্রীর একেবারে চোখে পড়ে যাবেন, এবং চোখে পড়ে হয়তো কিছুদিন পরে দেখা যাবে যে তিনি তৃণমূলের একটা গুরুত্বপূর্ণ পদও পেয়ে গেছেন। অর্থাৎ এই যে ফোঁস করা, সেই ফোঁস করার পুরস্কার যারা যারা ফোঁস করছেন তারা তো পাবেনই, কেননা দিদির কথা শুনে তো তারা ফোঁসটা করছেন। আর ফোঁস করতে গিয়ে তারা কি বলছেন, মানে তৃণমূলের নেতা নেত্রীরা কি বলছেন, বন্ধুরা দেখে যান একের পর এক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে। আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি গুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? সিপিআইএম সায়ন সুজন না ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। যারা তিলোত্তমার বিচার চাইছেন তারা পূর্ণ করবেন না, শুধু বলছেন বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আরে বিচারটা চাইবেন কার কাছে? নামটা বলুন, সিবিআইয়ের কথা বলুন। কলকাতা পুলিশ তো দায়িত্ব নেই। আর এখানে কিছু কিছু নেতা আছে, সেই নেতারা এখানে নাকি অবস্থান করছিল। অবস্থানে বক্তব্য ছিল একটাই, মমতা ব্যানার্জির ফাঁসি চাই, ফাঁসি চাই। আরে বাবা, কত বড় বুকের পাটা তোদের আছে দেখে যা। মমতা ব্যানার্জির প্রমিলা বাহিনী আজকে প্রমাণ করে দিয়েছে মমতা ব্যানার্জিকে ফাঁসি দেওয়া অত সহজ নয়। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বললে প্রমিলা বাহিনী জিভটা ছিঁড়ে নেবে, সেই ক্ষমতা প্রমিলা বাহিনীর আছে। শুনুন, বাংলায় যদি কেউ অশান্তির বাতাবরণ তৈরি করে, বাংলার মহিলারা চুপ করে থাকবে না। বাংলার মহিলারা আর ঘোমটা দিয়ে বসে থাকবে না। বাংলার মহিলারা বুঝে নিয়েছে এই তিলোত্তমাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। তিলোত্তমা ইস্যুকে নিয়ে এই বাংলায় সন্ত্রাসের রাজ কায়েম করার চেষ্টা করা হচ্ছে। যদি একবার দংশন করে, পাল্টা 5টা দংশন করতে হবে। ওরা যদি একটা দাঁত বসায়, পাল্টা 5টা দাঁত বসানোর বন্দোবস্ত করতে হবে। তবে গিয়ে মিথ্যাচার বন্ধ হবে, তবে গিয়ে এই
অশান্তি সৃষ্টি করবার চক্রান্ত বন্ধ হবে। তবে গিয়ে এই সাজিয়ে গুছিয়ে একটা মেয়েকে সাজিয়ে নিয়ে এসে তাকে ধর্ষণের হুমকি দেওয়ার কথা বলে কারো বিরুদ্ধে কালি ছেটাবার, কারো গায়ে কালি লাগাবার কথাগুলো বন্ধ হবে। নাহলে এগুলো একতরফা ভাবে চলছে, একতরফা ভাবে চলতে পারে না, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। যারা ডিএ পাচ্ছে না তারা রাস্তা দিয়ে হাঁটছে, বলছে বিচার চাই। লক্ষ্য কিন্তু আর্যিকর কাণ্ড না, তার বিচার চাই, আমার ডিএটা বাড়ছে না কেন। তারা রাস্তায় নেমেছে, অনেকে রাস্তায় নেমেছে, দেখা যাচ্ছে কিন্তু যে তার ট্রান্সফারটা আটকে আছে, সে বলছে বিচার চাই। ট্রান্সফারটা কেন আটকে রয়েছে? আর যে মানুষটি আর্যিকর কাণ্ডে প্রকৃতপক্ষে হচ্ছে কিনা যে নৃশংসভাবে রেপ হলো, হত্যা হলো, তার বাণীটা অন্য জায়গায় দূরে সরিয়ে রেখে যে যার নিজের গণ্ডি থেকে নিজের আদায়ের অধিকারের জন্য রাস্তায় নেমে বলছি। অনেকেই শুনছি সরকারি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত। ভালো, তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো, না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের ফেডারেল এই চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন, বলুন ফেরত দিয়ে দিচ্ছি। বন্ধুরা বুঝতেই পারছেন যে সেই অতীশ সরকার থেকে শুরু করে উদয়ন গুহ, তারপরে কালনার তৃণমূল বিধায়ক এবং সবশেষে যিনি ভাড়ামো করে বাংলা সিনেমায় কিছুটা লোকের নজরে পড়েছিলেন, সেই তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকও যেটা দেখা গেল যে তিনিও কিন্তু ফোঁস করার চেষ্টা করেছেন। মানে দিদি যখন বলেছে ফোঁস তো না হলে তো চাকরিটা থাকবে না, ফলে সেই চাকরি বাঁচাতে যেন তৃণমূলের মধ্যে রীতিমতো রেষারেষি পড়ে গেছে এবং তৃণমূলের নেতারা কিন্তু একজনের থেকে আরেকজন বেশি করে ফোঁস করছেন। কিন্তু এই যে তৃণমূল নেতাদের ফোঁস করা, সেই ফোঁস করার ব্যাখ্যা দিতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ কিন্তু অন্য কথা বলছেন, অন্য কিন্তু একটা যুক্তি তুলে ধরছেন। আর সেই যুক্তিটা হচ্ছে যে এই যে তৃণমূল নেতাদের এইভাবে ফোঁস করা, তাতে একটা জিনিস যেন পরিষ্কার হয়ে যাচ্ছে যে দিদির সত্যি সত্যি খুঁটি নড়ে গেছে, দিদির কুর্সির খুঁটি নড়ে গেছে। তা না হলে কিন্তু তিনি তৃণমূলের নেতাদের এভাবে ফোঁস করতে বলতেন না। তৃণমূল নেত্রী বুঝতে পেরেছেন যে আর আরজিকর নিয়ে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ সহ্য করা যাচ্ছে না, সেই প্রতিবাদের আগুন দমানো যাচ্ছে না, তাকে আটকানো যাচ্ছে না, ঠেকানো যাচ্ছে না। ফলে শেষ অস্ত্র হিসেবে, হাতিয়ার হিসেবে কিন্তু তৃণমূল নেতাদের তিনি ফোঁস করতে বলেছেন। আর এই যে তার ফোঁস করার নির্দেশ, সেই নির্দেশেই কোথাও যেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূল নেত্রী বুঝতে পারছেন যে চেয়ার বাঁচানো, কুর্সি বাঁচানোর আর কোনো রাস্তা নেই, ফোঁস করাই হচ্ছে একমাত্র রাস্তা। এবং সেই ফোঁস করাটা কি বন্ধুরা, তৃণমূল নেতাদের নানা জনের নানা কথাতে আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ এখন কিন্তু বাংলা যেদিকে এগোচ্ছে, যেভাবে তৃণমূলের নেতারা হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন এবং পাড়ায় পাড়ায় যেভাবে আরজিকর কাণ্ডের প্রতিবাদের তারা বিরোধিতা করার জন্য যেসব পন্থার কথা বলছেন, যেসব রাস্তার কথা বলছেন, সেসব পন্থা, সেসব রাস্তা যদি সত্যি সত্যি তারা নিতে শুরু করেন, আর যখন বলছেন মানে তখন তো নিশ্চয়ই নেবেন। মানে তৃণমূলের নেতারা তো আর কথার খেলাপ করবেন না। দিদি যখন বলেছে ফোঁস করতে, তারা তো ফোঁস করবেনই এবং করছেনও। তো যে ফোঁস করার ফলে বিষটা এবার সমাজে, এই পশ্চিমবঙ্গে, বাংলার বুকে মিশতে শুরু করবে এবং তার ফলে বাংলায় যে একটা উথাল পাথাল পরিস্থিতি হবে, সেই পরিস্থিতিটাই কি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের কারণ হয়ে দাঁড়াবে? এমনই কিন্তু একটা আশঙ্কার কথা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। আর সেটা যদি সত্যি হয়, তাহলে তো বলতেই হয় যে তৃণমূলের নেতারা ফোঁস করে যে ছোবলটা মারছেন, সেটা তো আখেরে তৃণমূল নেত্রীর পায়েই পড়ছে, তৃণমূল নেত্রীর কুর্সিতেই তো ছোবলটা পড়ছে। তবে বন্ধুরা, আপনারা কি বলছেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।